আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা কোন মাসে রাখতেন? আপনি যদি বুখারী শরীফের ১৯৭০ নম্বর হাদিস দেখেন সেখানে আসছে লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারু মিন শাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। কেমন জানি তিনি সমগ্র শাবান মাস জুড়েই রোজা রাখতেন। তাহলে এই শাবান মাস এখন আমাদের মাঝে চলমান। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করলেও দুই শ্রেণীর লোককে ক্ষমা করবেন না। সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াত্তালিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জামিই খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দাদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে থাকেন। এই রজনীতে যারাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করেন না। এক নাম্বার যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে মুশরিক, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। আর দ্বিতীয় হচ্ছে যাদের হৃদয়ের মধ্যে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থাকে আল্লাহ তাআলা তাদেরকে এই রাত্রে ক্ষমা করবেন না। লাতাইফুল মাআরিফের মধ্যে আবু বকর আল বালখী রাহিমাহুল্লাহ তিনি বলেন শাহরু রজবিন শাহরুজ জারঈ ওয়া শাহরু শাবান শাহরুস সাকিলিজ জারঈ ও শাহরু রমাদান হাসাদুজ জারঈ। যে রজব মাস হচ্ছে আমলের ফসল রোপণের মাস, আর শাবান মাস হচ্ছে ওই আমলের ফসলের মধ্যে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হচ্ছে আমলের ফসল এটা ঘরে তোলার মাস। তাহলে এই পবিত্র মাস এখন আমাদের মাঝে চলমান। আসুন আমরা বেশি বেশি করে ইবাদত বন্দেগী করার চেষ্টা করি। অনেকেই বলে থাকে শবে বরাতের ৮ রাকাত নামাজের কথা, ১২ রাকাত নামাজের কথা। আসলে এই ধরনের নামাজের কথা কোরআন এবং হাদিসের কোথাও বর্ণিত হয়নি। বরং এই রাত্রিতে আপনি একা একই যত নফল ইবাদত বন্দেগী করতে পারেন, কারো কোনো বাধা নেই। আপনি যদি নাও পারেন এটাতেও কোনো সমস্যা নেই। অতএব আপনার ভালো লাগলে আপনি যত খুশি তত নামাজ পড়ুন, কোনো সমস্যা নেই। আপনি ভালো যদি নাও লাগে কম করুন, এতেও কোনো সমস্যা নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই শবে বরাতকে কেন্দ্র করে আতশবাজি, পটকা, হালুয়া, রুটি এটা আসলে কোথা থেকে এসেছে? মা সাবাদা মিনাস সুন্নাহর মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেন মিন ইত্তিখাযি রুসুমিল হুনুদি ফি ইকাদি সিরাজি লিদিওয়ালি। এই ধরনের আচার অনুষ্ঠান মুসলমানরা হিন্দুদের দীপাবলি অনুষ্ঠান থেকে নকল করে এই ধরনের আমল করা শুরু করে দিয়েছে। অতএব এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।